শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে 47 পৃষ্ঠার দলগত কাজ 3-এর সমাধান দেখব। শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা দেখে নিই দলগত কাজ 3-এ আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। দলগতভাবে আমরা আরেকটি কাজ করব। আমরা এর আগের ক্লাসের 1 বা 2টি অন্য দেশের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করেছি। এখন একটি দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল অনুসন্ধান করব। আমরা অনেক তথ্য বিগত ক্লাসের দলগত আলোচনায় খুঁজে পেয়েছি। এবার প্রয়োজনে আরও একটু ভালোভাবে অনুসন্ধান করব। এরপর প্রতিটি দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি নাটিকা অথবা পোস্টার পেপার অথবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে কোনো মাধ্যমে দলগতভাবে উপস্থাপন করব। এই উপস্থাপনার জন্য আমরা স্বাধীনতা মেলার আয়োজন করব। লক্ষ্য রাখব মেলাটি যেন 26শে মার্চের দিন আয়োজন করা হয়। শিক্ষার্থীরা, আমাদেরকে মূলত এই ক্লাসটির মাধ্যমে পৃথিবীর অন্য একটি দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং ফলাফল অনুসন্ধান করতে হবে। এরপর আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং ফলাফল একটি পোস্টারে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে একটি নমুনা পোস্টার দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে নমুনা হিসেবে ভিয়েতনামের যুদ্ধের প্রেক্ষাপট এবং ভিয়েতনাম যুদ্ধের ফলাফল দেখানোর চেষ্টা করব। তোমরা এগুলো একটি পোস্টার পেপারে উপস্থাপন করবে। প্রথমে আমরা দেখে নিই ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপট। লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া এই 3টি অঞ্চল নিয়ে গঠিত ইন্দোচীন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ফরাসি উপনিবেশের অংশবিশেষ। প্রথম বিশ্বযুদ্ধে ভিয়েতনামের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়ার আশায় ফ্রান্সকে সর্বতোভাবে সাহায্য করে, কিন্তু যুদ্ধ শেষে তা না পেলে ফ্রান্সের প্রতি তাদের ক্ষোভ এবং অসন্তোষ বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির দ্বারা আক্রান্ত হয়ে ফ্রান্স দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগে ভিয়েতনামে স্থানীয় নেতা হো চি মিনের নেতৃত্বে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে ওঠে। এর আগে 1930 খ্রিস্টাব্দে তার উদ্যোগে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামে এই দলেরই ছিল মুখ্য ভূমিকা। হো চি মিন কৃষিজীবী মানুষদের সংগঠিত করে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জাতীয় মুক্তি আন্দোলন শুরু করেন। 1941 খ্রিস্টাব্দে তিনি লীগ ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম এই নামে একটি দল গঠন করেন। এই সংগঠনের সংক্ষিপ্ত নাম ভিয়েত মিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হাতে ফ্রান্সের পরাজয় ঘটলে জাপান ভিয়েতনাম দখল করে। এবার আমরা দেখে নিই ভিয়েতনাম যুদ্ধের ফলাফল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রান্ত নীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলে এবং শেষে পরাজিত হয়। এই যুদ্ধে পরাজয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন সুনাম নষ্ট হয়, তেমনি তার অন্যান্য ক্ষয়ক্ষতিও কম হয়নি। এই যুদ্ধে 58,000 মার্কিন সেনা নিহত হয় এবং বহু সেনা আহত হয়। এই যুদ্ধের জন্য $165 বিলিয়ন ব্যয় হয়। বিশ্ব বাণিজ্যে মার্কিন নীতি কিছুদিনের জন্য স্থির হয়ে পড়ে। শিক্ষার্থীরা, এভাবে করে তোমরা ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপট এবং ফলাফল নিয়ে একটি পোস্টার ডিজাইন করতে পারো। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব 4র্থ অধ্যায়টি থেকে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।